আসসালামু আলাইকুম। স্কুল অফ ম্যাথের আজকের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 8 নম্বর প্রশ্নটি আলোচনা করব। 8 নম্বর প্রশ্নে বলা হলো একটি সমান্তর ধারার প্রথম পদ, দ্বিতীয় পদ ও দশম পদ যথাক্রমে একটি গুণোত্তর ধারার প্রথম পদ, চতুর্থ পদ ও সপ্তম পদের সমান। কত বলা হলো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি গুণোত্তর ধারার সাধারণ অনুপাত আর হলে ধারা দুইটির সমন্বয়ে দুইটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে 8 নম্বর প্রশ্নে আমরা কয়ের জন্য যে কাজটি করব, আমরা এখানে ধারার সাধারণ অন্তর, আমাদের দ্বিতীয় পদ হবে দ্বিতীয় পদ এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমরা পাবো এ প্লাস ডি। দশম পদ তাহলে এ প্লাস 10 মাইনাস 1 ইন্টু ডি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস 9d, এটা হলো আর। তো এখানে প্রথম পদ গুণোত্তর ধারার প্রথম পদ আমরা এ নেব, এ আর টু দি পাওয়ার 4 মাইনাস 1, তার মানে আমরা লিখতে পারি এ আর কিউব। সপ্তম পদ তাহলে এ আর টু দি পাওয়ার 7 মাইনাস 1 মানে এ আর টু দি পাওয়ার 6। আমরা সেখানে সমীকরণ গঠন করব। আমাদের যেহেতু প্রশ্নে বলল যে সমান্তর ধারা প্রথম পদ গুণোত্তর ধারা প্রথম পদের সমান, সমান্তর ধারা দ্বিতীয় পদ গুণোত্তর ধারা চতুর্থ পদের সমান, তাহলে সমান্তর ধারার আমরা দ্বিতীয় পদ পেলাম। আমরা এখন একটু লিখব প্রশ্ন মতে। সমান্তর ধারার দ্বিতীয় পদ আমরা পেলাম এ প্লাস ডি, আর গুণোত্তর ধারার চতুর্থ পদ হলো আমাদের এ আর কিউব। এটা দেবো আমরা সমীকরণ 1। আবার সমান্তর ধারার আমাদের দশম পদ হলো এ প্লাস 9d, আর এখানে আমরা গুণোত্তর ধারার সপ্তম পদ পেলাম এ আর টু দি পাওয়ার 6, এটা হলো সমীকরণ 2। তাহলে কতে আমরা শুধু সমীকরণ গঠন করলাম। কতে বললো যে সাধারণ অনুপাত আর এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা তাহলে লিখব ক হতে এ প্লাস ডি এ আর কিউব, এটা সমীকরণ 1, আর এ প্লাস 9d ইকুয়াল এ আর টু দি পাওয়ার 6, এটা সমীকরণ 2। সমীকরণ 1 হতে এ প্লাস ডি ইকুয়াল হলো এ আর কিউব। তো আমরা কি করব, ডি কে রেখে দিলাম এ আর কিউব মাইনাস এ, তাহলে ডি সমান এ যদি কমন নেই আমরা আর কিউব মাইনাস 1, অতএব এ সমান আমরা লিখতে পারি ডি ভাগ আর কিউব মাইনাস 1। এবার সমীকরণ 2 হতে আমরা কাজ করব। সমীকরণ 2 হতে আমরা এর মান বের করব। তাহলে আমাদের সমীকরণ 2 এ প্লাস 9d সমান এ আর টু দি পাওয়ার 6, সেক্ষেত্রে আমরা এখানে 9d রেখে দেব এ আর টু দি পাওয়ার 6 মাইনাস এ, তাহলে 9d ইকুয়াল এ কমন নিলে আর টু দি পাওয়ার 6 মাইনাস 1, অতএব এ সমান আমাদের কি হবে 9d ডিভাইডেড আর টু দি পাওয়ার 6 মাইনাস 1। এখন আমাদের যেহেতু এ সমান আমরা এটা পেলাম, এটাও এ সমান পেলাম, তাহলে আমরা পরস্পর ডান পক্ষ সমান লিখতে পারি। অতএব আর কিউব মাইনাস 1 সমান 9d ভাগ, আমরা এটা লিখতে পারি। তো সেক্ষেত্রে ডি আর ডি আমরা কেটে দেব, তাহলে 1 ডিভাইডেড আর কিউব মাইনাস 1, আর এখানে 9 ডিভাইডেড, আমরা এখানে যে কাজটি করব সেটা হলো আর আর ই গুণ করব। আর আর ই যদি গুণ করি তাহলে 9 আর কিউব মাইনাস 9 ইকুয়াল আর টু দি পাওয়ার 6 মাইনাস 1। তো আমরা সবগুলো এক পাশে পার করে নেব, সেটা হলো আর টু দি পাওয়ার 6 মাইনাস 9 আর কিউব, 9 পার করে দাও, মাইনাস 1 প্লাস 9 ইকুয়াল 0। তাহলে এখানে আর টু দি পাওয়ার 6 মাইনাস 9 আর কিউব প্লাস 8 ইকুয়াল 0, আমরা এটা পেলাম। এখন আমরা যদি এখানে মিডল টার্ম করি তাহলে আর টু দি পাওয়ার 6 মাইনাস 8 আর কিউব মাইনাস আর কিউব প্লাস 8 ইকুয়াল 0 লিখতে পারি। তাহলে আর কিউব যদি কমন নেই তাহলে আর কিউব মাইনাস 8, আর এখানে মাইনাস 1 কমন নিলে আর কিউব মাইনাস 8 ইকুয়াল 0।
তাহলে আর কিউব মাইনাস 8 আর এখানে আর কিউব মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমরা লিখব হয় আর কিউব মাইনাস 8 ইকুয়াল 0 অথবা আর কিউব মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আর কিউব ইকুয়াল হলো 8 বা আর কিউব সমান 1 বা আর আমরা যদি এখানে 2 উপর কিউব দেই তাহলে 8 আর এখানে আমরা আর সমান 1 লিখতে পারি। এখানে আর সমান হলো আমাদের 2। এখন সাধারণ অনুপাত আর এর মান আমরা দুইটা পেলাম, একটা 1 আর 2, কিন্তু আর নট ইকুয়াল 1, আর এর মান 1 গ্রহণযোগ্য নয়। কারণ আমরা কিন্তু গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর এর যে ব্যাপারটা জানি সেটা 1 এর চেয়ে বড় হবে অথবা 1 এর চেয়ে ছোট হবে। তাহলে আমরা কিন্তু আর এর মান 1 নিতে পারলাম না, কারণ যদি আর এর মান 1 নেই তাহলে সেটা হয়ে যাবে কি ধ্রুবক ধারা হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর এর মান আমরা এখানে 2 পেলাম। গত বলল গুণোত্তর ধারাটির দশম পদ যদি 5120 হয়, এ ও ডি এর মান আমাদের বের করতে হবে। খ হতে আর এর মান আমরা এখানে 2 লিখব। তো আমাদের দশম পদ, তাহলে আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার 10 মাইনাস 1। তো দশম পদের মান হলো আমাদের 5120 আর এ আর এর মান হলো আমাদের 2 পাওয়ার, তাহলে 9 হবে। তো এ সমান আমরা তাহলে কি লিখতে পারি, 5120 ভাগ হলো 2 এর উপর 9। এখন 2 এর উপর 9 মানে কত সেটা হলো আমাদের, আমরা জানি যে এটা 512 হয়। আমরা যদি এটা কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো কত, 10। অতএব এ এর মান আমরা কত পেলাম, তাহলে আমরা এ এর মান পেলাম। এবার ডি এর মান বের করব। তো সেক্ষেত্রে আমরা সমীকরণ 1 এ যাব। আমরা সমীকরণ 1 হতে লিখব এ প্লাস ডি ইকুয়াল হলো, তো সেক্ষেত্রে আমরা এখানে এ এর মান বসাবো 10, ডি থেকে যাবে এর মান 10, এখানে আর এর মান বসবে আমাদের 2 এর উপর কিউব, তাহলে এ প্লাস ডি। তাহলে এখানে আমরা 10 ইন্টু 8, তাহলে ডি সমান আমরা 80 থেকে 10 বাদ দেব, তাহলে কত পাই, 70 পাই। তাহলে ঘ নম্বর আমাদের কি বললো যে সমান্তর ধারা প্রথম 20টি পদের সমষ্টি বের করতে হবে। এখন সমান্তর ধারার কিন্তু আমরা প্রথম পদে এর মান বের করে রাখছি এবং ডির মানটাও কিন্তু আমরা বের করে রাখছি। তো সেক্ষেত্রে এ আর ডির মান নিয়ে আমরা 20টি পদের সমষ্টি নির্ণয় করতে পারবো। তাহলে ঘ নাম্বার আমরা যে কাজটি করব, আমরা লিখে নেব ই এর সমান প্রথম পদ ই এর মান হলো আমাদের 10 আর সাধারণত ডির মান আমরা কিন্তু বের করে রাখছি 70। তো সেক্ষেত্রে সমষ্টি S20 equal 20 divided 2 twice a plus 20 minus 1 into D। আমরা মান বসাবো। তো আমরা এখানে 10 পাবো, এখানে তাহলে 2 into 10 plus 19 into 17। তো সেক্ষেত্রে আমরা এখানে 10 into 20 plus এখানে 0 7 নং 63 3 7 13। তো আমরা এখানে 10 ইন্টু 1350 পাবো, এখানে 0 একটা বাড়বে